এখন দেখা যাচ্ছে আমরা ফ্রিলি বুক ফুলে হাঁটতে পারছি। সঠিক বলুন, ন্যায়কে ন্যায় বলুন এবং অন্যায়কে অন্যায় বলে প্রতিরোধ করুন। আজ থেকে যুব সমাজ জাগবে, কনসাস হবে তাদের রাইট জন্য। এই যেন এক শিকল ভাঙার গল্প। যেই তরুণরা বাংলাদেশকে এতদিন দেখেছে অন্যভাবে, আজ তারা দেখছে তাদের চোখ দিয়ে। তারা পরিবর্তন আনতে চায় এই বাংলাদেশের। কিছু আবু সাইদ, কিছু মুগ্ধ তারা দেখিয়ে দিয়েছে রক্ত দিয়ে কিভাবে বাংলাদেশটিকে সাজাতে হয়। আমরা চট্টগ্রামের রাজপথে হেঁটে হেঁটে দেখেছি সেই তরুণদের অভিব্যক্তিগুলো আজকে আমরা তুলে ধরছি দেশ বর্তমানের পর্দায়। এটা নিউ বাংলাদেশ, রিফর্ম বাংলাদেশ। এখানে কোনো ইনফ্লুয়েন্সার নেই। নোর আফসান ছোট ভাই, নোর ফারাজ করিম, প্রত্যেকজনে এক একজন ইনফ্লুয়েন্সার যারা এখানে আজ আসছে, প্রত্যেকজনে এক একজন ইনফ্লুয়েন্সার। আমি ও কেউ সমন্বয়কারী, প্রত্যেকজনের সমন্বয়কারী। আর সবাই আজ থেকে যুব সমাজ জাগবে, কনসাস হবে তাদের রাইট জন্য। কারণ স্বাধীনতা অর্জন করা এক জিনিস, কিন্তু স্বাধীনতা রক্ষা করা আরো অনেক কঠিন। বাংলাদেশকে তরুণ হিসেবে এই মেসেজটি দিতে চাই যে আপনারা কখনো আপনাদের বাক স্বাধীনতাকে, আপনাদের যে চিন্তার স্বাধীনতা সেটিকে কখনো দমিয়ে রাখবেন না। আপনার কাছে যদি একটি জিনিস মনে হয় যে সেটি একটি সঠিক, তাহলে সঠিককে সঠিক বলুন, ন্যায়কে ন্যায় বলুন এবং অন্যায়কে অন্যায় বলে প্রতিরোধ করুন। এটা তাদের স্বাধীনতা, তাদের বিচার, তাদের প্রকাশ, যে সবাই জানুক যে তারা আমাদের জন্য আত্মত্যাগ করেছে। তাদের ছাত্ররা ট্রাফিক পুলিশ হিসেবে পুলিশের দায়িত্ব ওরা পালন করছে, দেন রাস্তা সংস্কারের কাজ করছে, ময়লা আবর্জনা পরিষ্কার করছে। তো এর আগে হয়তো কখনো এভাবে পদক্ষেপটা নেওয়া হয়নি। তো এখন আশা করি জনগণ যদি আমাদেরকে সাহায্য করে তাহলে আমরা আরও বেটার কিছু করতে পারবো। আর একটাই কথা যে জনগণ যদি একটু মাথায় রাখে যে রাস্তাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেখানে সেখানে ময়লা যাতে আমরা না ফেলি। আমরা যে এখন উদ্যোগটা নিয়েছি এটা যাতে ভবিষ্যতেও এরকমই চলমান থাকে এই আশা করব। আমরা ছাত্র সময় এটা সুষ্ঠু এবং ফেসিবাস বিরোধী যে বাংলাদেশটাই, সেটা গড়ার জন্য আমরা যা যা করা দরকার তাই করব। আজকে আমরা যে আমাদের শহীদ ভাইয়ের রক্ত দিয়েছে ওদের স্মৃতি বর্ণনার জন্য আমরা এভাবে শিল্পকলা থেকে শুরু করে পুরো বাংলাদেশ, পুরো চট্টগ্রাম আমরা এভাবে রঙিয়ে তুলছি, যেন প্রত্যেকের মনের মধ্যে তৈরি হয়ে যায় যে আমাদের শহীদ ভাইদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ 5ই আগস্ট অর্জন করেছি। এই বাংলাদেশকে পরিবর্তন করার জন্য যেভাবে আমরা এখন একমত হয়ে নেমেছি, আমার মনে হয় না আমরা এত জলদি সড়ক ছেড়ে দিব, এত জলদি আন্দোলন ছেড়ে দিব, এত জলদি চেঞ্জ ছেড়ে দিব। যেহেতু আমরা এত 15টা বছর, আপনারা সবাই জানেন যে আমরা কোনোদিনও আমাদের যেই ইচ্ছাটা নিজের যেভাবে আমরা বাংলাদেশকে দেখতে চেয়েছি আমরা কখনো দেখতে পারিনি। যার কারণে আমরা এখন যেহেতু ধরেছি আমরা এত সহজে ছাড়বো না। এখন দেখা যাচ্ছে আমরা ফ্রিলি বুক ফুলে হাঁটতে পারছি, যেটার কারণে আমরা এসব রেসপন্সিবিলিটি নিয়ে মজা পাচ্ছি। তাই এখন সবাই খুব ফ্রিলি এনজয় করছে সব কিছু। ইনশাল্লাহ ফিউচারে আশা করছি আমাদের ইয়াং জেনারেশন যারা আছে আরও ভালো ভালো উদ্যোগ নিতে সবাই এগিয়ে আসবে। হ্যাঁ, অনেক ভালো লাগছে, শিক্ষার্থীদের আনন্দ উল্লাস অনেক ভালো লাগছে ইনশাল্লাহ। আমাদের যে বাকশক্তিটা ছিল ওইটা আমরা প্রকাশ করতে পারতাম না, ঠিক আছে। এখন নিজের স্বাধীনতা মতো নিজের যেই ক্ষোভটা ছিল ওইটা নাই। এখন যা ইচ্ছা তাই বলতে পারবো, সুষ্ঠু বিচারটা এখন হয়েছে। আমরা স্বার্থের জন্য না, নিজের স্বার্থের জন্য কিছু চাই না, সবগুলো দেশের জন্য কাজ করার জন্য সবসময় আমরা ছাত্ররা আগেও ছিলাম, এখনও থাকবো। ভবিষ্যতে যারা নতুন প্রজন্ম আসবে তারাও দেশের জন্য কিছু করার জন্য আগ্রহ যেন এটা চাই। ছাইচাপা বাঁধভাঙা উল্লাসে তারুণ্য জানিয়ে দিতে চান আগামীতে তারা কেমন বাংলাদেশ দেখতে চায়। পরবর্তীতে যারাই এদেশের সরকার প্রধানে বসবেন তারা তরুণদের কথা মাথায় রেখে বাংলাদেশ বিনির্মাণ করবেন, এই প্রত্যাশা আজকের দিনে সকলের মতো আমাদেরও।